আপনি যখন কাজ করছেন আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। ওই এনার্জিটা না থাকলে আপনি হয়তো ভালো ফিল করবেন না, আপনি হয়তো ওরকম মোটিভেটেড ফিল করবেন না। এখন এই এনার্জিটা ধরে রাখতে হলে আপনার এনার্জি ড্রেনিং যে ফ্যাক্টরগুলো ওইগুলোকে যতটুকু পারেন রিমুভ করে দিতে হবে বা লিমিটেড করে দিতে হবে। এটা কীরকম হতে পারে? আপনি সাপোজ সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করতে গেলেন, হ্যাঁ, ওইখানে এত এত মানুষ, এত এত নেগেটিভিটি, এত এত র্যান্ডম পোস্ট, যেটাতে আপনার ফোকাসটা সরে যেতেছে অ্যান্ড আপনার ওই দিনের পারপাসটা বিগড়ে যেতেছে। যেমন ধরেন আপনাকে কেউ কমেন্ট করলো কোথাও নেগেটিভভাবে, শেষ, আপনার ওই দিনের মুডটা সারাক্ষণের জন্য বাদ হয়ে গেছে, সারাক্ষণের জন্য মুড খারাপ থাকবে। এখন আর আপনি আগের মতো ওই রিদমে কাজ করতে পারবেন না। ইভেন এমন এমন হয় যে আপনার ওই দিন হয়তো কোনো কাজই হইতেছে না, জাস্ট ওই ব্যাপারটার ব্যাপারে ভাইবে। তারপরে সাপোজ এমন কিছু ফ্রেন্ড থাকে, হ্যাঁ, যেগুলো আপনাকে টিটকারি দিয়ে কথা বলে বা ডিমোটিভেট করে দেয়। লাইক আপনি কোনো একটা নতুন ইনিশিয়েটিভ নিছেন, ওরা বলতেছে আরে এটা করে কী হইব, বা আপনি করতেছেন বা আপনি পড়তেছেন, ওরা এসে বলতেছে ও এখন তো ভালো স্টুডেন্ট হয়ে গেছো, এখন তো লাইফে সিরিয়াস হয়ে গেছো, আমগরে চিনবা না, আমরা তো বেকার, তাই না? আচ্ছা থাক, তবে আমরা ডিস্টার্ব করলাম না। এইসব ফ্রেন্ডদেরকে বা এইসব মানুষদেরকে যতটুকু পারি আমরা সিস্টেমেটিক্যালি লিমিট করে দিব। লাইক কীরকম হতে পারে? আমি সাপোজ ফেসবুকে ঢুকলাম না, হ্যাঁ, বা এই যে ফেসবুকে ঢুকলে কমেন্ট যে দেখতে হবে এটা নট নেসেসারি, কিন্তু আমি ফেসবুকে ঢুকলামই না। তারপরে এমন হতে পারে যে আমি আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখলাম, আমার যখন সময় হবে আমি তখন ঢুকে তখন মানুষদেরকে রিপ্লাই দিব, ঠিক আছে, আমাকে যেন কেউ অ্যাক্টিভ না দেখে। তারপরে কেউ ধরেন আমাকে কল দিতেছে বারবার, এখন এইসব ক্ষেত্রে আপনাকে জাজ করতে হবে যে ওর কলটা আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট অ্যান্ড আমার জন্য ওইটা আর্জেন্ট নাকি। হইতে পারে ওর জন্য আর্জেন্ট, ও ছোটো ছোটো ব্যাপারে হয়তো বেশি প্যানিকড হয়ে যায় আপনাকে কল দিতেছে, তাই না? এখন আপনাকে ডিসাইড করতে হবে যে ওই জিনিসটা কতটুক আপনার ক্ষেত্রে ফিজিবল, হ্যাঁ, তখন আপনি ওই হিসাবে তাকে রিপ্লাই দিবেন। এখন সাপোজ কেউ আপনাকে বারবার কল দিতেছে যে ভাই অনলাইনে ফ্রি থাকলে কল দাও, হ্যাঁ, বা কথা ছিল কল দাও, বলতেছেও না যে কি কথা। এখন যার ইমার্জেন্সি কথা দরকার বা যার ইমার্জেন্সি কিছু একটা হেল্প দরকার, সে অবভিয়াসলি আপনাকে মেসেজে বা কলে বা যেভাবেই হোক জানায় রাখবে যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, তুমি যখন ফ্রি থাকো আমাকে জানাও, তাই না? এখন যে মানুষটা তার প্রবলেমই শেয়ার করতেছে না, আপনি কল দিলে তারপর শেয়ার করবে, ওই মানুষটার অ্যাকচুয়ালি ওই প্রবলেমটা অত বিগ প্রবলেম না। তো এইসব আর্জেন্সি বা এইসব আনইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট এই টপিকগুলোতে কী করতে হবে, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড আপনার যখন সময় হবে তখন গিয়ে আপনি তাদেরকে সাপোর্ট দিলেন, তখন গিয়ে আপনি তাদেরকে রিপ্লাই দিলেন। অ্যান্ড ওদেরকে এটা বুঝতে দেন যে ইউ আর নট অ্যাভেলেবেল এভরি টাইম, তাই না? আপনি অলওয়েজ অ্যাভেলেবেল না। আপনার যখন ফ্রি থাকবেন তখন গিয়ে আপনি তাকে রিপ্লাই দিবেন। অ্যান্ড মেসেজ অ্যান্ড কলের তো এই সিস্টেমই, তাই না, যে আমি যখন অ্যাভেলেবেল থাকবো আমি তখন তোমাকে রিপ্লাই দিব, তাই না? তো এই জিনিসগুলো মেনটেন করা লাগবে। অ্যান্ড আমাদের যখন কিছু ফ্রেন্ড থাকে যারা আমাদের এনার্জি ড্রেইন করে ফেলে, বা কিছু মানুষ থাকে যাদের মেন্টালি বা কথাবার্তা আমাদের এনার্জি ড্রেইন করে ফেলে, এই মানুষদেরকে যতটুকু পারবো আমরা লিমিটেড রাখবো, লিমিটেড রাখতে চেষ্টা করব। কারণ আপনার এনার্জি যত ড্রেইন হবে তত আপনি পজিটিভ ওয়েতে ওইটা কাজে লাগাতে পারবেন না। আপনার অলওয়েজ হয়তো মনে হবে মানে কোনো রকম কাজটা আমি জমা দিতেছি, প্যাশনেটলি কাজটা যে করা হয় ওইটা আর করা হয় না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড এই ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক ম্যাটার করে। লাইক আপনি শুধু শুধু কোনো একটা পাবলিক পোস্টে, কন্ট্রোভার্সি পোস্টে গিয়ে কমেন্ট করলেন, আপনি জানেন এখানে কমেন্ট করলে আপনার কাউন্টার কমেন্ট আসবে, মানুষজন র্যাক করবে, মানুষজন উল্টাপাল্টা কথা বলবে, তাই না? যেমন ধরেন ওই যে ম্যান ওমেন ইকুয়ালিটি, তারপরে ধরেন ইসলামে নারীদের পর্দা, এইসব টাইপের কিছু কন্ট্রোভার্সি পোস্ট আছে না, এই পোস্টগুলোতে আমরা যখন কমেন্ট করি, অবভিয়াসলি এটা কোনো রকেট সায়েন্স না, এটা কাউন্টার কমেন্ট আসবেই, কাউন্টার ডিসকাশন হবেই, তাই না? এখানে নেগেটিভ অনেক কমেন্ট আসবে যেটা আপনার এনার্জি ড্রেইন করবে, যেটা আপনাকে ডিমোটিভেট করবে, যেটা আপনাকে ফ্রাস্ট্রেটেড করে দিবে। এমন এমন রিপ্লাই দিবে মানুষজন, আপনি দেখবেন যে এইভাবে এত চাইল্ডিশ রিপ্লাই কীভাবে হইতে পারে, বা এত ইগনোরেন্স কীভাবে হইতে পারে, এত অ্যারোগেন্ট কীভাবে হইতে পারে, তাই না? তো এইসব জিনিস দেখে দেখবেন যে আপনি বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছেন। তো ওই জিনিসগুলোতে এনগেজ না হওয়া,
আমাদের ফ্রেন্ড কোনো একটা পোজ দিছে, তাকে ওইখানে গিয়ে না পচাইলে ও আবার আমাকে কাউন্টার পচানিয়ে দিবে, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো মেনটেন করা অ্যান্ড নিজেকে সংযত রাখা, এইগুলোতে ইনভলভ হওয়ার আগে, যে আমি যে ইনভলভ হইতেছি এটার কনসিকুয়েন্সেস কী হইতে পারে। তো এই জিনিসগুলো মেনটেন করা লাগবে, অ্যান্ড এইগুলো মেনটেন করলে আপনার দেখবেন যে ওয়ার্কিং প্রসেস ইজি হয়ে যাবে। আপনি ইজিলি ডিস্ট্র্যাক্টেড হবেন না, অ্যান্ড আপনি যখন একটা ফ্লোতে আসেন তখন ওই ফ্লোটা থেকে আপনার যে পজিটিভ এনার্জি জেনারেট হইতেছে ওইটা কেউ ড্রেন করে নিতে পারবে না। সো এতটুকু একটা থট ছিল। দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।